মানুষের জীবন এক দীর্ঘ যাত্রা, যেখানে প্রাপ্তির পাশাপাশি ক্ষতি বা লোকসান একটি অনিবার্য অংশ। ক্ষতি কেবল টাকা পয়সার হয় না, এর ব্যাপ্তি অনেক গভীর। এক, আর্থিক বা বস্তুগত ক্ষতি, যা আমরা সহজেই পরিমাপ করতে পারি। দুই, শারীরিক ক্ষতি, স্বাস্থ্যই সকল সুখের মূল, তাই এই ক্ষতি জীবনকে স্থবির করে দিতে পারে। তিন, মানসিক ক্ষতি, এই ক্ষতি বাইরে থেকে দেখা যায় না, কিন্তু এটি মানুষকে ভেতর থেকে শেষ করে দিতে পারে। চার, সামাজিক ও পারিবারিক ক্ষতি, মানুষ সামাজিক জীব, তাই সম্পর্কের ক্ষতি জীবনে বড় প্রভাব ফেলে। পাঁচ, বিমূর্ত বা অদৃশ্য ক্ষতি, এগুলো আমরা সচরাচর হিসাব করি না, কিন্তু দীর্ঘমেয়াদে এগুলোই সবচেয়ে বড় আক্ষেপের কারণ হয়। বেশ কিছু ক্ষতি আছে যেগুলো পূরণ করা সম্ভব, আবার কিছু ক্ষতি আছে যেগুলো কখনোই পূরণ করা সম্ভব নয়। যেমন সময়ের অপচয়, জীবনের মূল্যবান সময় আলস্যে বা ভুল কাজে নষ্ট করা, যা আর ফিরে পাওয়া যায় না। আমি রঞ্জন, আপনারা দেখছেন এনরিচ ইয়োরসেলফ, যা নিজেকে সমৃদ্ধ করতে সাহায্য করে। আমাদের আজকের আলোচ্য বিষয় সময়ের অপচয়। আচার্য চাণক্য বলেছেন, জীবনের একটি মাত্র মুহূর্তও যদি বৃথা ব্যয় হয়, তবে কোটি কোটি স্বর্ণমুদ্রার বিনিময়েও তা ফিরে পাওয়া যায় না। সুতরাং বৃথা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কি হতে পারে। শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকে বলা হয়েছে, সূর্যোদয় এবং সূর্যাস্তের মাধ্যমে সূর্য আমাদের জীবনকাল হরণ করে। আসলে আমাদের জীবনকাল সীমিত। একজন বিজ্ঞানী, গবেষক বা চিকিৎসক তা পরিবর্তন করতে পারেন না। আমাদের অজান্তে বা অবহেলায় মূল্যবান সময় নষ্ট হচ্ছে। চাণক্য সময় নষ্ট করার তিনটি মারাত্মক পরিণতির কথা বলেছেন। প্রথমত, লক্ষ্যচ্যুতি। লক্ষ্যহীনভাবে বেঁচে থাকা চাণক্যের মতে সবচেয়ে বড় ভুল। যে ব্যক্তির জীবনে কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, সে শান্তি ও সময় দুটোই নষ্ট করে। সময় নষ্ট মানে আপনার লক্ষ্য থেকে প্রতিদিন একটু একটু করে দূরে সরে যাও। দ্বিতীয়ত, অনুশোচনা। বর্তমানের সামান্য আরামের জন্য যখন আমরা সময় নষ্ট করি, তখন ভবিষ্যতে তার ফল হয় অনুশোচনা। চাণক্য বারবার মনে করিয়ে দিয়েছেন, অলসতা হলো সবচেয়ে বড় শত্রু। আজকের আলস্য কাল আপনার দুর্দশা হয়ে তুলবে। তৃতীয়ত, জীবন ধ্বংস। সময়কে গুরুত্ব না দেওয়া মানে জীবনকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া। কারণ জীবনের প্রতিটি অর্জন, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, সম্পর্ক, সব কিছুই সময়ের সদ্ব্যবহারের উপর নির্ভরশীল। সময় নষ্ট মানে জীবনের ভিত্তিটাই দুর্বল করে দেওয়া। তাহলে এই অমূল্য সময়ের সদ্ব্যবহার করার জন্য চাণক্যের দেওয়া মূল সূত্রগুলি কি? সেগুলি হলো: সূত্র 1, মুহূর্তের ব্যবহার। চাণক্য বলেছেন, একজন বুদ্ধিমান ব্যক্তি প্রতিটি মুহূর্তকে কাজে লাগান। সময়কে ছোট ছোট ভাগে ভাগ করুন। যখন হাতে সামান্য সময়ও থাকে, তখন তার জ্ঞান অর্জন, শরীরচর্চা বা আপনার মূল লক্ষ্যের সঙ্গে সম্পর্কিত ছোট কাজগুলো করার জন্য ব্যবহার করুন। সূত্র 2, কালক্ষেপণ পরিহার। আজকের কাজ কালকের জন্য ফেলে রাখা সবচেয়ে বড় বোকামি। চাণক্য বলেছেন, কাল করে দেব, এই মানসিকতা ত্যাগ করুন। যা কিছু আজ করা সম্ভব তা এখনই করে ফেলুন। কালক্ষেপই সময়ের সবচেয়ে বড় চোট। সূত্র 3, লক্ষ্যের প্রতি নিরন্তর মনোযোগ। আপনার জীবনে একটি প্রধান লক্ষ্য স্থির করুন
প্রতিটি মুহূর্ত যেন সেই লক্ষ্যের দিকে পরিচালিত হয়। লক্ষ্যহীনতা দূর করলে সময়ের অপচয় বন্ধ হবে। সূত্র 4, সঙ্গ সচেতনতা। চাণক্য বারবার খারাপ সঙ্গ ত্যাগ করতে বলেছেন। যারা অর্থ, অভ্যাস বা সময় অপচয় করে তাদের থেকে দূরে থাকুন, কারণ তারা আপনার মূল্যবান সময়কেও নষ্ট করে। পরিশেষে চাণক্যের এই উপদেশ আমাদের মনে করিয়ে দেয়, আমরা সবাই ধনী দরিদ্র হতে পারি, কিন্তু সময়ের ক্ষেত্রে আমরা সবাই সমান ধনী। দিনে সকলের জন্যই 24 ঘন্টা বরাদ্দ। যিনি এই 24 ঘন্টাকে সঠিক পথে চালিত করেন তিনি জীবনে সফল হন। তাই আজ থেকেই সচেতন হন, আপনার আজকের সময়কে গুরুত্ব দিন। আপনার ভবিষ্যৎ আপনা থেকেই সুন্দর হবে। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।